দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানে বাতাসিয়া লোপে এক অপরূপ নস্টালজিয়া, দার্জিলিং মানে পাহাড়ের গায়ে চায়ের বাগানে মেঘের আনাগোনা, দার্জিলিং মানে পাহাড়ের গায়ে রাতের আকাশে রাতের অন্ধকারে মিটমিট করা আলো, দার্জিলিং মানে মেলে মেঘকে গায়ে জড়িয়ে হেঁটে বেড়ানো। তাই এই দার্জিলিংয়ের টানেই প্রত্যেকবার ছুটে যাই পাহাড়ে উত্তরবঙ্গের। এবারে পাহাড়ে ছুটে গিয়েছিলাম সেই বর্ষাকালে, আবার ছোট্ট ছুটি, তাই চটপট করে টিকিট কেটে বেরিয়ে পড়া দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছাতেই সেই টয় ট্রেনের দর্শন, সেই চিরাচরিত দার্জিলিংয়ের রোম্যান্টিক রেল স্টেশন, আর তার পাশের এই অপরূপ দৃশ্য। ওয়েলকাম ব্যাক সবাইকে আবার আমার চ্যানেলে দি সৌরভসে। এবার এসেছি নতুন একটা থাকার জায়গার সন্ধান নিয়ে দার্জিলিংয়ে আমরা কিন্তু বিভিন্ন হোটেল, হোমস্টে, সমস্ত জায়গাতে অনেক জায়গায় থেকেছি। এবার একটু এক্সেপশনাল জিনিস তোমাদের জন্য থাকছে। এক্সেপশনাল জিনিস বলতে তোমাদের যেমন বলি, এইখানে যে জায়গাটা এসেছি এটা এসেছি বাবেল বেডসে থাকছে হচ্ছে গিয়ে ডমস যেমন আছে সেরকম কিন্তু তোমার রুমসও রয়েছে। এখানে বিভিন্ন রকমের ড্রমস আছে, বিভিন্ন রকম বলতে হচ্ছে গিয়ে মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং মিক্সড আপ দুটো রুম আছে, যেখানে একটা 6টা বেড আর একটা 8টা বেডের ড্রমস রয়েছে। মেয়েদের জন্য আলাদা ড্রমস, সব কিছু ভাড়া টোটাল সব কিছু বলে দেবো। আর তাছাড়াও কিছু ভিউ এবং নন ভিউ রুম রয়েছে, ভিউ রুম, নন ভিউ রুম সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা সোলো ট্রাভেল করো, বাইক রাইড কিন্তু বাইকের এখানে তোমরা রাত্রিবেলা বাইক পার্কিং করতে পারবে, কোনো বাইক পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, পুরো ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। আর একটা জিনিস বলি, রুমসগুলো কিন্তু আমি বলবো ফ্যামিলিদের জন্য রুমসগুলো কিন্তু প্রেফারেবল হবে। কিন্তু যদি কেউ 6 জনের টিম থাকো বা 8 জনের টিম থাকো, তবে কিন্তু তোমরা ডমস নিতে পারো। সেখানে কিন্তু ডমসে একটা ঘর, পুরো একদম 6 জনের একটা ঘর আছে, 8 জনের একটা ঘর আছে। ঠিক 8 জন বা 6 জনের যদি একটা টিম থাকো, তাহলে কিন্তু ডমস নিলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। সো ফ্যামিলি থাকলে তোমরা রুমও নিতে পারো। এবার কিন্তু যদি সোলো করো তাহলে বলবো ডমস নিয়ে নাও আরামসে, খুব সুন্দর ডমস আছে, তোমরা চলো দেখবে। এবার ঢুকছি ভিতরে। বাবেল বেডসে ঢুকেই তোমাদের চোখে পড়বে ডাইনিং কাম রিসেপশনটা পড়বে ডান দিকে এবং ডাইনিং এরিয়াটা পড়বে বাঁ দিকে। সেখানে তোমরা কিন্তু তোমাদের মতো খাবার অর্ডার করে সকাল, দুপুর এবং রাতে খাবার খেতে পারো। এবার আমরা চললাম ভিতরের দিকে, আমাদের যে রুমে আমরা থাকবো সেই রুমটার দিকে। এটা হচ্ছে আমাদের রুম, আমরা যেটায় থাকবো। এটা এদের কিন্তু সবথেকে ফ্যামিলি প্রিমিয়াম রুম। এটা তোমার হচ্ছে 2+1 বেড রয়েছে, এপাশে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, সাথে দুটো চেয়ার দেওয়া রয়েছে, টিভি রয়েছে, স্মার্ট টিভি, তাই এখানে সেট টপ বক্স নেই। আর তারপরে এপাশে রয়েছে এই যে বেড দুটো রয়েছে, বেডটা কিন্তু যথেষ্ট বড়, এখানে 3 জন প্লাস 4 জনও শুতে পারবে। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে কি এই জানলা দিয়ে এই ভিউটা কিন্তু সারা দিন তোমরা এই বাইরের ব্যালকনিতে বসে তোমরা দেখতে পারবে। তোমাদের ব্যালকনিটাও দেখাচ্ছি, পুরো এই দার্জিলিং সিটিটা দেখো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই ব্যালকনিতে যদি তোমরা বসে 1 কাপ চা হাতে নিয়ে এই ভিউ দেখতে দেখতে চা খাও, তার কিন্তু মজাই কিন্তু আলাদা। এই ভিউ কিন্তু রাত্রিবেলা আরও রোমাঞ্চকর হবে, তোমাদেরকে সেটাও দেখাবো, পুরো ভিডিওটা দেখো। এখানে কেটেল দেওয়া রয়েছে চা খাওয়ার জন্য এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমাদেরকে যেটা বলে রাখি, এই বাবেল বেডসে কিন্তু ডমস থেকে শুরু করে রুমস প্রত্যেকটাই কিন্তু আমরা তোমাদেরকে প্রাইস রেঞ্জটা দিয়ে দেবো। এটা অফ সিজন থেকে পিক সিজনে এই দামের মধ্যেই দামটা ঘোরাফেরা করে, তোমরা ফোন করে জেনে নেবে। এরপর চলো আমরা দেখে নিই বাথরুমে কিন্তু সমস্ত রকম মডার্ন যে অ্যামনিটিস বাথরুমে থাকা দরকার সেগুলো সব রয়েছে। গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, তারপরে হ্যান্ড শাওয়ার,
শাওয়ার সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এটা দিয়ে গিয়ে নিচে এখানে একটা সুন্দর ভিউ আছে, ওই সাইডটাতে নিচে আমরা যাচ্ছি। এখানে এটা ডমসের মধ্যে প্রথম আমরা ঢুকলাম হচ্ছে মেয়েদের ডমসটা। মেয়েদের ডমসটা হচ্ছে এখানে 6টা বেড রয়েছে। 6টা বেডের দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা বেড রয়েছে। এবং এখানে সমস্ত কিছু এখানকার নিয়মকানুন দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা বেডের দেখো উপর নিচে চার্জিং পয়েন্ট এবং রিডিং ল্যাম্প সব কিন্তু প্রত্যেকটা বেডের উপরে কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানেও কিন্তু দেওয়া রয়েছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটা বেডের নিচে কিন্তু লকার রয়েছে, প্রত্যেক পার বেড এই 2টো করে, লেফট সাইড আর রাইট সাইডে 2টো লকার রয়েছে। এবং এখানকার যে তালা কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়, তোমরা 50 টাকা দিয়ে নিতে পারো এবং এর 50 টাকা কিন্তু রিফান্ডেবল। এই 50 টাকা যখন তোমরা ফেরত যাবে, তালাটা রিটার্ন দিলে তোমরা 50 টাকা ফেরত পেয়ে যাবে। বাথরুম এখানেও মডার্ন অ্যামেনিটিস সব রয়েছে, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ এবং ওয়েস্টার্ন টয়লেট সব কিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের দেখলে পছন্দ হবে। মিরারও রয়েছে। ডরমিটরি তোমাদেরকে দেখালাম, এবার দেখাচ্ছি মিক্স, যেখানে মেল ফিমেল দুজনেই থাকতে পারবে সেরকম ডরমিটরি। এটা দুটো আছে, একটা 6 বেডেড আছে, একটা 8 বেডেড আছে। এটা হচ্ছে 8 বেডেড ডরমিটরি। দেখো এখানেও কিন্তু এইখানে 1টা 2টো ওখানে রয়েছে চার্জিং পয়েন্ট, উপরেও চার্জিং পয়েন্ট, রিডিং ল্যাম্প রয়েছে দুটোতেই। আর এই সাইডেও দেখো 2 3টে 4টে, টোটাল এখানে হলো 4টে, টোটাল এখানে চার্জার, রিডিং ল্যাম্প সব রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে এইখানেও রয়েছে 4টে। মাঝখানটায় এরকম একটা, এটাকে আলাদা করে রয়েছে, 2টো সাইড আলাদা করা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে গিয়ে 1 2 3 4, টোটাল হচ্ছে গিয়ে এই 4টে ওই 4টে, টোটাল 8টা ডরমিটরি রয়েছে এই রুমটার মধ্যে। এই 8টার জন্য টয়লেট হচ্ছে গিয়ে এই একটা বাথরুম রয়েছে, এখানে গিজার, বালতি, মগ, তারপরে হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং মিক্সড ডরমিটরি 6টা বাঙ্কার রয়েছে এই রুমের মধ্যে। আগেরটায় যেমন দেখালাম তোমাদেরকে 8টা, এটাই 6টা, 1 2 3 4, আর এ পাশে রয়েছে 2টো, এটা 6টা, টোটাল 6টা। ব্যালকনি রয়েছে, ব্যালকনিটায় কিন্তু এই যে প্রত্যেকটা বাঙ্কারের রুম থেকে বেরিয়ে এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির থেকে কিন্তু এখানে একটা ভিউ রয়েছে, ভিউ তোমরা দাঁড়ালে দেখতে পাবে। এখান থেকে এই যে সুন্দর ভিউ রয়েছে, সিঁড়ির থেকে ভালো দেখা যায়। অ্যাকোয়াগার্ড রয়েছে, সিসিটিভি রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে, সিসিটিভির পুরোটাই সিসিটিভি ফ্লোর রয়েছে, সিসিটিভি কভারেজ রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। জলে অ্যাকোয়াগার্ডও রয়েছে। এটা হচ্ছে প্যাসেজ। এইগুলো কিন্তু সব একটা ওরকম সিঙ্গেল রুম হচ্ছে, এখানে সব গেস্টরা রয়েছে শুধু মেলদের জন্য। এইখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা বাঙ্কার রয়েছে। প্রত্যেকটার নিচে সেম লকার রয়েছে, তারপরে চার্জিং পয়েন্ট রয়েছে, উপরে রিডিং ল্যাম্প রয়েছে, প্রত্যেক কটাই তাই একই রকম। আর এদের বাথরুম দেখো, এদের বাথরুম হচ্ছে এরকম করার জায়গা রয়েছে, গিজার রয়েছে। আর এই সাইডটায় রয়েছে হচ্ছে তোমার টয়লেট, এটা হচ্ছে টয়লেট। আমরা তো দার্জিলিংয়ে আসি অনেক সময় একারাও, কিন্তু আমাদের বয়সী যারা আছো তারা কিন্তু অনেক সময় একারাও বন্ধু বান্ধবরা মিলে এখানে চলে আসি ঘুরতে, বেড়াতে বা আনন্দ করতে। বা সিজনালি অফ হয়েছে অফিস, চট করে দৌড়ে কোথায় কাছাকাছির মধ্যে দার্জিলিং চলে আসছি। তো তোমাদের জন্য এই এরকম দেখো, এরকম একটা রুম যদি হয়, এরকম একটা রুমে সবাই মিলে থেকে একটা আনন্দ মজা হই হুল্লোড় করাটার কিন্তু আনন্দ অন্যরকম। কারণ সেপারেট ঘর এলে ওর ঘরে গিয়ে করবো, আমার ঘরে গিয়ে করছি, এই একটা থাকে। এখানে সবার ঘর কিন্তু একটাই, 10 জনের একটা ঘর, ভাবো কীরকম মজা হবে সেই জিনিসটা।
এই বাংকারগুলো কিন্তু খুব পরিপাটি করে সাজানো এবং চাদর ফাদর খুব পরিষ্কার চাদর। সো এই রুমগুলো কিন্তু আমরা গেস্ট থাকার জন্য কভার করতে পারিনি, এগুলো হচ্ছে নন ভিউ ডিলাক্স রুম। আর এই রুমগুলো হচ্ছে গিয়ে তোমার ভিউ ডিলাক্স রুম। রুম থেকে এটা হচ্ছে ভিউ রাত্রির বেলা। তবু এখন হচ্ছে কি এই সাইডে মেঘ রয়েছে, নইলে এই পুরোটা থাকে। এই সাইডে মেঘ রয়েছে, এই দিকটা ক্লিয়ার হচ্ছে, এতক্ষণ মেঘ ছিল সেটা। এই হচ্ছে পুরো দার্জিলিং সিটিটা। ডাইনিংয়ে খেতে এসেছি, ডাইনিং হলে এখানে সবার সাথে একটুখানি খেলে ভালো লাগে, লোকজন দেখা যায়, লোকজনের সাথে কথা বলা যায়। কিন্তু তোমাদের যদি সেরকম অসুবিধা হয়, রিকোয়েস্ট করলে এরা রুমেও খাবার প্রোভাইড করবে, তোমরা যা যা অর্ডার দেবে সেইগুলো খাবার প্রোভাইড করবে। সো সব রকম সুবিধা এখানে রয়েছে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে কি এখানে টিপটপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম, রুম থেকে বলে রুম, তারপরে তোমার বেড, বিছানার চাদর, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট, সমস্ত কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কোনো মানে তুমি দেখলে একবারে থাকতে ইচ্ছে করবে। সো চলো এবার খাওয়া দাওয়ায় বসা যাক, সময় তো হয়ে গেল। এখানে পাহাড়ে অনেক রাত মানে হচ্ছে গিয়ে 8টা সাড়ে 8টার পরে কিন্তু গভীর রাত, যেটা আমাদের ওখানে কিন্তু অনেক 10টা সাড়ে 10টা 11টাতেও চলে। সো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন খাওয়ার টাইম, ডিনার টাইম। চলো ডিনারের টেবিলে দেখা হচ্ছে। রাতের খাবার আমরা 3 জন 3টে নিয়েছিলাম। আমার হয়েছিল চিকেন থালি, চিকেন থালিতে ছিল রাইস, 2 পিস রুটি, ডাল, আলু ভাজা, ভেজিটেবিল, চিকেন কারি আর পাঁপড়। আর এপাশে নেওয়া হয়েছিল চাউমিন, এগ চাউমিন, নুডলসটা বেশ ভালোই ছিল। থালিও খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল, রান্না খুব ভালো ছিল। আর এটা ছিল হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন বলেছিলাম, কিন্তু চিলি চিকেনটা ওই সময়টা একদম লাস্ট মুহূর্তে বলেছিলাম না, চিলি চিকেন করতে পারিনি, তাই চিকেনটা আমাদেরকে প্রোভাইড করেছিল। রান্না বান্না কিন্তু খুব সুন্দর। থেকে মর্নিংয়ের ভিউ, একদম সকাল, এখন বাজে 6টার ভিউ হচ্ছে এটা। এর আগে তোমরা তো কিছু টাইম ল্যাপস দেখেছো। এখন 6টার সময় এই যে টাইম হয়ে গেছে, বাজে এখন 10টা 4, অনেক দেরি হয়ে গেছে। তবে ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা, আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে লুচি, পুরি সবজি। তো সেটা দিয়ে গেছে, দেখে নাও সেটা কেমন, আর খেয়েও তোমাদেরকে জানাচ্ছি। সকালে ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, সাথে দিয়েছিল একটা আচার আর সবজি, আর আরেকটাতে দিয়েছিল হচ্ছে গিয়ে পুরি সবজি, সেখানেও একই রকমের সবজি ছিল। রান্না কালকে রাতেও যেমন ভালো ছিল, এটানেও ভালো, খারাপ না, ভালোই। বাকি ডিটেলস ওনাদের কাছ থেকে এবার শুনে নাও। টোটাল ডোমস কতগুলো রয়েছে? টোটাল ডোমস আছে 7টা মতো রয়েছে আমাদের এখানে, যেখানে আমাদের টোটাল প্রাইভেট এবং ডরমেটরিতে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 50 জনের, এবং প্রাইভেট রুম মিলে টোটাল 65 জনের মতো আমাদের এখানে ক্যাপাসিটি আছে। যেগুলো আছে আমাদের বিভিন্ন ডরমেটরি আছে, মেয়েদের জন্য আলাদা আলাদা রুম আছে, ছেলেদের জন্য আলাদা রুম আছে, এবং ছেলে মেয়ে মিশিয়ে মিক্সড ডরমেটরি যেরকম সেরকম আছে। আলাদা ডরমেটরি আলাদা রকম প্রাইস আছে, সেটাও সিজন অনুযায়ী আপ ডাউন করে। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু কাস্টমাররা এসে অর্ডার করতে পারবে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, বিভিন্ন ধরনের থাই ফুড এগুলো আমরা সার্ভ করে থাকি। আর এর লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে অ্যাকচুয়াল লোকেশন 32 লেবংকার রোড, সিংমারি, দার্জিলিং। কেউ যদি শিলিগুড়ি বা এনজিবি থেকে সরাসরি গাড়ি নিয়ে আসে, একদম মেইন রোডের উপরে আসবে, ঠিক আছে। প্রথমে দার্জিলিং বাস স্ট্যান্ড, তারপর একটুখানি এগোলেই পড়বে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তার পাশেই এটা আমাদের পড়বে। অ্যাকচুয়ালি এটা দার্জিলিং জুয়ের সামনে। এখান থেকে মেনলি 5-6টা পয়েন্ট আছে, যেটা পায়ে হেঁটেই কভার করা যায়, তার জন্য গাড়ির প্রয়োজন পড়বে না। যেমন 2 মিনিটের মধ্যে আপনি জু পেয়ে যাচ্ছেন,
মিউজিয়াম, 5 মিনিট হাঁটা পথে হ্যাপি ভ্যালি টি গার্ডেন পেয়ে যাচ্ছেন, 10 থেকে 15 মিনিট হাঁটলে দার্জিলিং রোপওয়ে এবং তার সঙ্গে টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প, এগুলো পেয়ে যাচ্ছে। অনেকগুলো মাধ্যমে করা যায়। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে www.babelbeds.in, সে ওখানে গিয়ে প্রপার্টি সিলেক্ট করে বুকিং করতে পারে, অথবা আমাদের ডাইরেক্টলি ফোন করেও কেউ বুকিং করতে পারে। এছাড়া থার্ড পার্টি মাধ্যম যেগুলো আমাদের রয়েছে, গোয়াইবিবো আছে, মেকমাইট্রিপ.com, এগুলোও আছে, এখান থেকেও চাইলে কেউ বুকিং করতে পারে। নিজস্ব এখানে বাইক পার্কিং আছে, কেউ যদি বাইক নিয়ে আসে, বাইক রাইডার যারা হয়ে থাকে তারা এখানে বাইক পার্কিং করতে পারবে। এবং কিন্তু যদি কেউ 4 হুইলার নিয়ে আসে, 4 চাকা নিয়ে আসে, সেক্ষেত্রে এখান থেকে 5 মিনিট দূরত্বে গভর্নমেন্ট পার্কিং আছে, চার্জেবল পার্কিং, সেখানে আলাদা করে সে পার্সোনালি পার্ক করতেই পারে। আচ্ছা, আর যারা ডরমেটরিতে থাকে তাদের জন্য রেস্ট্রিকশন একটাই, রুমের মধ্যে কোনো ধরনের নেশা, ড্রিঙ্কস বা স্মোক কিছু করা যাবে না। তার জন্য আলাদা করে কমন এরিয়া আছে আমাদের, সেখানে চাইলে তারা করতে পারে। আর যদি কেউ পেটস নিয়ে আসতে চায়, মানে আপনাদের যে ফ্যামিলি রুম রয়েছে, যদি কেউ পেটস কি অ্যালাউ আপনাদের এখানে? জেনারেলি আমরা এখানে পেটস অ্যালাউ করি না। আচ্ছা, এবার যদি কেউ পার্সোনালি, সেটা কোন সময় আসছে, সিজনে কোন সময় আসছে সেই অনুযায়ী সেটা ওর উপরে ভেরি হচ্ছে। চেক ইন টাইম, চেক আউট টাইমটা? চেক ইন টাইম আমাদের হচ্ছে দুপুরবেলা 1টার সময়, চেক আউট টাইম হচ্ছে সকালবেলা 11টা। সেই ধরো কারোর বার্থডে আছে, কারোর ম্যারেজ অ্যানিভার্সারি, সেক্ষেত্রে তোমাদেরকে যদি বলে অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সেগুলো অ্যারেঞ্জমেন্ট মোটামুটি? সেগুলো আমরা এখানে সেলিব্রেশন করে থাকি। ইতিমধ্যে আমরা এখানে 2-3টে লোকাল পার্টি অ্যারেঞ্জ করেছি, ইভেন্ট অ্যারেঞ্জ করেছি, বিভিন্ন ধরনের জন্মদিন টাইপের, অন্নপ্রাশন টাইপের। তো সেগুলো আমরা যদি কেউ আগে থেকে কেউ অর্ডার করতে চাই, বুকিং করতে চাই। তোমরা কিন্তু সব কিছু শুনে নেওয়ার পর দাদা সব কিছু ইন ডিটেলস তোমাদেরকে বলেছে। এইবার তোমরা ফ্যামিলি নিয়ে আসবে না একা আসবে, সেটা তোমরা চয়েস করবে। তোমরা চয়েস করে এখানে আসো এবং এখানে 2 দিন থাকো। মানে এটা দার্জিলিং সিটি থেকে একটুখানি আউটার, তো সেজন্য বলবো শেয়ার ক্যাবে ওখান থেকে 15 টাকা ভাড়া নেবে, এমন কিছু বেশি নয়। শেয়ার ক্যাব অ্যাভেলেবেল, আমরা ছিলাম এখান থেকে, এই সামনের থেকেই শেয়ার ক্যাব পেয়েছি। আবার ওখান থেকে কিন্তু শেয়ার দাঁড়াতে হয়নি, কোনো জায়গায় ওয়েটিং করতে হয়নি। তো তোমরা শেয়ার ক্যাব অ্যাভেলেবেল করতে পারো, নিজস্ব গাড়ি থাকলে তোমাদের সেটাই আলাদা ব্যাপার। আর তোমাদের সমস্ত ডিটেলস দিলেও এই ডমস কাম যে থাকার যে ব্যবস্থা আছে বাবেল বেডস, এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানাবে। এবং ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার এবং স্ক্রিনেও এনাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে বুক করে নিও। আর ওয়েবসাইটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরও পরপর কয়েকটা এরকম থাকার জায়গার হদিশ তোমাদেরকে দেবো। সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো থেকো।